গ্রিন টেলিভিশনের নিয়মিত আয়োজন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ প্রেজেন্টস জনতার ভাবনায় স্বাগত জানাচ্ছি আমি সাজেদা পারভিন। দিন দিন নাশকতার পরিমাণ বাড়ছে, নাশকতার আগুনে ঝরছে একের পর এক প্রাণ। এমন নৃশংসতা নিয়ে জনগণ কি ভাবছে, চলুন জেনে আসি। এইভাবে জ্বালাও পোড়াও না করে, মানুষের ক্ষতি না করে, মানুষ হত্যা না করে, এইভাবে একটা আলোচনার মধ্যে আসুক। আলোচনা কেন হবে না? আমাদেরকে কেন বিশ্বের কাছে আমরা এই জাতিরে, এই রাষ্ট্রে কেন এরা মানে কলঙ্কিত করতেছে? আমাদেরকে তো আজকে বিশ্ববাসী আমাদেরকে কি চিন্তা তাদের, যে তাদের নির্বাচন ব্যবস্থা আসলে তাদের বাস পুরাইতেছে, তাদের ট্রেন পুরাইতেছে, সরকারি অফিস আদালত পুরাইতেছে, বাজার পুরাইতেছে, দোকানপাট পুরাইতেছে, মানুষ হত্যা করতেছে। এটা কি কোনো মানুষের কাজ? নির্বাচন আসলে গাজীপুরের ট্রেনে আগুন এবং 4 জনের প্রাণহানি হয়েছে। তো এই নাশকতাকে কিভাবে দেখছেন জনগণ হিসেবে? কেউ বলছে বিএনপি করে এই নাশকতা, কেউ বলে জামাত ইসলামী করে। যেই হোক, আমিও তো বিএনপি গড়ের বা আওয়ামী লীগ গড়ের একজন সন্তান হইতে পারি। বিএনপি যদি কেউ এটা করে থাকে, আর আমি যদি বিএনপি কোনো নেতা বা কর্মীর ভাই বা বন্ধু হয়ে থাকি, তাহলে কে কার ক্ষতিটা করলো? আমরা নিজেরাই তো নিজেদের ক্ষতি করতেছি, তাই না? ট্রেনে আগুন দিতে চলতেছে, বাস পড়াইতে আছে, কি এটা আমারই তো সম্পদ। এই সম্পদগুলো নষ্ট হচ্ছে না? এই যে একটা ট্রেন, 2টা ট্রেন পরপর ক্ষতিগ্রস্ত হইলো, হাজার হাজার কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে। এটা কার? আমাদের সম্পদই তো নষ্ট হয়েছে। সুন্দরভাবে দেশ চালাক, যাতে সাধারণ মানুষের জানমালের ক্ষতি না হয়। সরকারি দল, বিরোধী দল, সবার কাছে এটা আমরা কামনা করি আর কি। বিএনপি যে আন্দোলন করছে, 15 বছর ধরেই তারা আন্দোলন করছে, তো তাদের এই আন্দোলনে তারা সফলতা পাচ্ছে না কেন? তাদের সফলতা পাচ্ছে না আমি ব্যক্তিগতভাবে বলতে পারি। তাদের নির্দিষ্ট কোনো যে আমি তাকে লিড দিব, সে নেতৃত্বটা তার ভিতরে নাই। নেতৃত্ব না থাকলে কোনো কিছুই ঠিক কন্ট্রোল থাকে না। তাদেরকে বহুবার বলা হয়েছে তোমরা আলোচনায় আসো, তারা সরকারের সাথে বসে নাই, তারা একঘেয়েমি করছে, তারা রাস্তায় জানমালের নিরাপত্তা বিঘ্নিত করছে, জনগণের গাড়িতে আগুন দিচ্ছে, মানুষের উপরে বোম মারছে, এগুলি তারা করছে আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা মনে করি। এবং তাদের আর সেই সুযোগ নেই। নির্বাচন 7ই জানুয়ারি অবশ্যই হবে এবং সুষ্ঠু একটা নির্বাচন আমরা কামনা করতেছি। আমরা চাই না যে এটা অহিংসামূলক হোক। আমরা চাই সবসময় এটা একে অপরের পরিপূরক হয়ে সহযোগিতা নিয়ে আমরা রাজনীতি করি। বিএনপি আলারা চায় যে একটু বাধা দিয়া যেন ইলেকশনটা ফিরাইতে পারি, কিন্তু ইনশাল্লাহ পারবে না। জনগণ চায় যারা জ্বালাও পোড়াও করে জনগণের জানমাল ক্ষতি করছে, এ পথ পরিহার করে সুষ্ঠু ধারার রাজনীতিতে ফিরে আসুক। এই জঙ্গিবাদ, এই জ্বালাও পোড়াও, এই সব থেকে সরকার যেহেতু হার্ড লাইনে চলে গেছে, জ্বালাও পোড়াও করে এই দেশে কোনো কিছু সম্ভব না। জ্বালাও পোড়াটা কেটা ধরেন, এটা তো খারাপ হই, এটা তো আমরা ভালো করি না, বলিও না ভালো, পাবলিক জনসাধারণ ভালো বলবে না। কেটা করছে এটা ধরেন, অপরাধীর যদি বিচার না হয় এর তো আমরা বাইরে যাবো, কমতির দিকে থাকতো না। আমার আজকে একটা কিছু করলো, আমার কিছু হইলো না, তো আরেকজনে করবো, আমার আরো সাহস বাইরে যাবো, তাহলে আমি আরো বড় কিছু করে এলাম, কিন্তু এটা বিচার হচ্ছে। এটা তো একটা বর্বরতা। আমরা মনে হয় যে এখন আধুনিক সমাজে বসবাস করে মনে হচ্ছে আমরা একটা বর্বর সমাজে বসবাস করতেছি। আদিম যুগের মানুষরাও এরকম পৈশাচিক কর্মকাণ্ডে লিপ্ত ছিল না আমার মনে হয়, যেটা তারা খুব সুসংগঠিতবদ্ধভাবে ছিল। তো যারাই এই কাজ করতেছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হোক এবং কঠোরতম তাদেরকে একটা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক। জনগণ চায় নাশকতাকারীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হোক। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ প্রেজেন্টস জনতার ভাবনা দেখতে চোখ রাখুন গ্রিন টেলিভিশনের পর্দায়।